মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি। আমি বলেছিলাম, গত ভিডিওতে বলেছিলাম যে ডাক্তাররা মাননীয় সিএমের কাছে ফাঁদে পড়তে চলেছেন। একদম বাস্তবিক কিন্তু তাই হলো। তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো, কিন্তু দাবিগুলো কি মেনে নেওয়া হলো সেটা কিন্তু ডাক্তাররা বুঝতে পারলেন না। যার সম্বন্ধে অবজেকশান, যার সম্বন্ধে মানুষের এত রাগ ক্ষোভ, তাদের অপসারণ করা হলো। তাদেরকে যদি সেই অন্য পোস্টেই দেওয়া হলো, তাহলে তাদেরকে সেই পোস্টে না রাখাটার মানেটা কি? ঘটনা হচ্ছে, বিনীত গোয়েলকে শোনা যাচ্ছে যে তাকে চয়েস পোস্টিং একটা অন্য জায়গায় দেওয়া হচ্ছে, তার থেকে উঁচু আরও। এবং যে ব্যক্তি আবার বিনীত গোয়েলের জায়গায় আসছেন, তিনি কি স্বামী বিবেকানন্দর মতো আদর্শ অনুসরণ করবেন, নেতাজির মতো আদর্শ অনুসরণ করবেন, না গান্ধীজির মতো আদর্শ অনুসরণ করবেন? সে আশাটা কিন্তু এই সরকারের আমলে কেউ করবেন না। জেনে রাখবেন, আপনারা যে ভুলটা করেছেন সে ভুলটা কিন্তু থেকেই গেল। যে 1 মাসের মধ্যে তিলোত্তমার বিচার পাইয়ে দেওয়ার কথা ছিল, সে বিচার কিন্তু তিলোত্তমা পাবে না। এই তিলোত্তমার বিচারটা আস্তে আস্তে দৃষ্টিকোণ থেকে হারিয়ে যাবে। কারণ আমরা সুপ্রিম কোর্টে দেখলাম, মাননীয় বিচারপতি তিনি বলে দিলেন যে এই তিলোত্তমার বিচার ব্যবস্থা সাবজুডিশিয়াল আছে। মমতা ব্যানার্জি তাদের দাবি মেনে নিয়েছেন, কিন্তু তাদের দাবিটা কি মেনে নিয়েছেন? তারা কি অভিযুক্ত হয়েছেন? যাদেরকে অপসারণ করা হচ্ছে তারা তো হচ্ছে মেন গিল্টি। তারাই তো প্রমাণ লোপাটের সময় ছিলেন, তারাই তো প্রমাণ লোপাটের সময় নির্দেশ দিয়েছিলেন। মাননীয় সিএম আবার বলেছেন যে আমি যতক্ষণ না তার ক্রিমেশন হচ্ছে ততক্ষণ আমি রাত জেগেছিলাম বিশাল চিন্তায়। তাহলে আবার এদিকে যা বলা হচ্ছে যে আমি বিচারের শাস্তি চাই, ফাঁসি চাই, ইত্যাদি ইত্যাদি। আবার এদিকে 21খানা উকিলকে লাগিয়ে রাখা হয়েছে, যে সমস্ত আসামি তারা যুক্ত আছে বলে মনে করা হচ্ছে, তাদেরকে বাঁচাবার জন্যে সেফগার্ড দেওয়া হচ্ছে। তাহলে সেই আমি বলেছিলাম বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে, সেই কিন্তু কাঁদাটাই থেকে গেল। স্টুডেন্ট জুনিয়র ডাক্তাররা জেনে রাখবেন, আপনারা কিন্তু ভাবছিলেন যে এই আপনারা যে 1 বছর আমরা যুদ্ধ করলাম, 1 মাস ধরে যুদ্ধ করলাম, আমরা জিতলাম না। আপনারা কিন্তু জিতলেন না। কারণ আপনারা তো কোনো রাজনৈতিক আন্দোলনের সাথে কোনো দিন যুক্ত থাকেননি। আপনারা তো রাজনৈতিক বাড়ির ছেলে নয়। আপনারা সেই মারপাঁচটা ধরতে পারলেন না, মারপাঁচটা বুঝতে পারলেন না। কারণ আপনারা ক্লান্ত, আপনারা অবসাদগ্রস্ত, আপনারা এতদিন ধরে লড়ছেন, আপনাদের খাওয়া দাওয়া ঘুম সব চলে গেছে। বাড়ির লোক বাড়ির লোক চিন্তায় ঘুম আসছে না, তাদের খাওয়া দাওয়া হচ্ছে না, কারণ আপনারা রাস্তায় পড়ে আছেন। এই জন্যে আমি ডাক্তারদের কাছে বিনীত আবেদন করব, সকল মানুষের কাছে বিনীত আবেদন করব, আমাদের যে জনগণের যে দাবি ছিল, জনগণ তারা যে লড়েছিলেন তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার জন্যে, তারা কিছুই পেলেন না। জনগণের আন্দোলন কিন্তু বৃথাই গেল মনে হচ্ছে। সেই জন্যে আমি জনগণের কাছে আবেদন করব, যতক্ষণ তারা তিলোত্তমাকে বিচার পাইয়ে দিতে পারবেন না, সকল মানুষের কাছে আবেদন করব তারা যেন লড়ে যান, এবং লড়তেই হবে। কারণ এই তিলোত্তমা পথ দেখিয়ে গেছে। আগামী দিনে যদি তিলোত্তমা সুবিচার না পায়, তাহলে জানবেন যে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যেরকম তিলোত্তমার মতো ঘটনা ঘটছে, কামদুনি ঘটেছে, হাঁসখালি ঘটেছে, সন্দেশখালি ঘটেছে, এইরকম ঘটনা কিন্তু আরও দ্রুত বেশি করে ঘটতে থাকবে। প্রশাসনের সহযোগিতায়, বড় বড় ক্রিমিনালের সহযোগিতায়, বড় বড় মস্তানদের সহযোগিতায় এই ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আর তিলোত্তমারা কোনো বিচার পাবে না। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তাঘাটে, কলেজে, হোস্টেলে খুন হতে থাকবে। আপনারা দেখেছেন যাদবপুরের স্বপ্ননীল মারা গেছে, তার মাকে ফোন করে মমতা ব্যানার্জি বলেছিলেন যে বিচার পাইয়ে দেবো। কী হলো? তারা জামিনে ছাড়া পেয়ে গেল। লাভের লাভ কিছুই হলো না। তার মায়ের স্বপ্ন চূর হয়ে গেল, তার বাবার স্বপ্ন চূর হয়ে গেল। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। যাই হোক, সকলে আমার হুগলি গ্যালাক্সি নিউজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।